হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সন্দীপন মুখার্জি ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা নিয়ে এসেছি আগরতলা সফরের একদম শেষ ব্লগ। প্রথমেই আমরা তৃতীয় দিনে চলে আসলাম শিরডি সাই বাবার মন্দিরে। সাই বাবা মূলত আত্ম উপলব্ধির গুরুত্ব প্রচার করেছিলেন এবং পচনশীল জিনিসের প্রতি ভালোবাসার সমালোচনা করেছিলেন। তার শিক্ষাগুলি প্রেম, ক্ষমা, অন্যদের সাহায্য, দাতব্য তৃপ্তি, অভ্যন্তরীণ শান্তি এবং ঈশ্বর ও গুরুর প্রতি ভক্তির বিষয়ক বোধের উপলব্ধিকে কেন্দ্র করেই তার মূল সাধনা। সাই বাবা ধর্ম বা বর্ণের ভিত্তিতে বৈষম্যের নিন্দা করেছিলেন। তার হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়েরই অনুসারী ছিলেন। তার শিক্ষাগুলি হিন্দু ধর্ম এবং ইসলামের উপাদানগুলিকে একত্রিত করেই ছিল। তিনি যে মসজিদে থাকতেন তার হিন্দু নাম দ্বারকাময়ী দিয়েছিলেন। হিন্দু ও মুসলিম উভয় আচরণ, অনুষ্ঠান এসবই তিনি পালন করতে পছন্দ করতেন এবং উভয় ঐতিহ্য থেকেই আসা শব্দ এবং চিত্র ব্যবহার করে শিক্ষা দিতেন। এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা চলে গেলাম ত্রিপুরার অন্যতম দর্শনীয় স্থান তপোবন আশ্রমে। এই আশ্রমটি প্রতিষ্ঠা করেছিলেন শ্রীগুরু সুরেশানন্দ। আশ্রমের মধ্যে মহাকাল মন্দির, সিদ্ধেশ্বরী দশভুজা কালী মন্দির, পঞ্চপীঠ, কামধেনু মন্দিরের মতন বিভিন্ন মন্দির আছে। আশ্রমটির পরিবেশ অত্যন্ত শান্তিপ্রিয়। আশেপাশে গাছগাছালি দেখে বেশ মনটা শান্ত হয়ে উঠল। এরপর আমরা চলে গেলাম উমা মহেশ্বর মন্দিরে। উমা মহেশ্বর মন্দির হল ভারতের আগরতলায় উজয়ন্ত প্রাসাদ মাঠে অবস্থিত আরেকটি মন্দির। এই মন্দিরটি হিন্দু দেবী উমা বা পার্বতীকে উৎসর্গিত এবং এটি মহারাজা রাধাকিশোর মাণিক্য দ্বারা নির্মিত হয়েছিল। পুরীর জগন্নাথ মন্দিরের নকশায় নির্মিত মন্দিরের গর্ভগৃহে একটি লাল রঙের শিখর শোভা পাচ্ছে। এর আগে এটি সাদা রঙের ছিল। 2018 সালে তা লাল রং করা হয়েছিল। এই মন্দিরের কোনো প্রবেশ মূল্য নেই এবং এখানে দেখার জন্য সন্ধ্যার সময় সেরা। ভোগ বিতরণ এবং বিভিন্ন সামাজিক কার্যকলাপ আজও এই মন্দিরের ট্রাস্টের দ্বারা পালন করা হচ্ছে। বিশেষ পুজোর দিনগুলিতে ভিড় থাকে উল্লেখযোগ্য।
এরপর আমরা পৌঁছে গেলাম বেনুবন বিহারে। এটি ত্রিপুরার অন্যতম প্রধান বৌদ্ধ আকর্ষণ। এই বৌদ্ধ মন্দিরে বার্মার থেকে আনা বিভিন্ন বৌদ্ধ মূর্তির চিহ্নিত করা গিয়েছিল। আশেপাশে ঘন ঘন গাছ এক শান্তির অনুভূতি দেয় এই মন্দিরের ভিতরে। বুদ্ধ পূর্ণিমার দিন এই বৌদ্ধ মন্দিরে বিশাল আয়োজন করা হয়। সূর্যাস্ত হতে হতেই আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলে, চতুর্দশ দেবতা মন্দির। এই মন্দিরটি হলো একটি হিন্দু মন্দির যা ভারতের ত্রিপুরার পুরাতন আগরতলার কাছে অবস্থিত। ত্রিপুরার গ্রামের কুড়ে ঘরের ছাদ অনুযায়ী নকশা করা ত্রিপুরী গম্বুজ রয়েছে এই মন্দিরে। গম্বুজটি একটি স্তূপের মতো কাঠামোর দ্বারা তৈরি করা হয়েছে। এই মন্দিরে বৌদ্ধ নকশাও লক্ষ্য করা যায়। এই মন্দিরটি 1761 সালে ত্রিপুরার রাজা কৃষ্ণকিশোর মাণিক্য বাহাদুর দ্বারা চতুর্দশ দেবতা নামে পরিচিত চতুর্দশ দেবতার সম্মানে নির্মিত হয়েছিল। এই দেবতাদের কার্চি পূজার সময় আনুষ্ঠানিকভাবে পূজা করা হয়। বর্তমানে এই প্রাচীন মন্দিরের পরিকাঠামোকে বাঁচিয়ে রেখে আরেকটি নতুন মন্দির স্থাপন করা হয়েছে। আর হ্যাঁ, ঠিক এই মন্দির ভ্রমণ করেই আমাদের আগরতলা সফর হলো সমাপ্ত। আগরতলা সফরের সমাপ্তি ঘটিয়ে এখন বাড়ি ফেরার পালা। বাবা, কেমন ছিল তোমার আগরতলা সফর? খুবই ভালো লাগলো আগরতলা ট্যুর। বিশেষ করে বিভিন্ন জায়গায় দ্রষ্টব্য স্থানগুলো দেখলাম এবং তার একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। বিশেষ করে ত্রিপুরা সুন্দরী মন্দিরে গেলাম, সেখানকার মা দর্শন করলাম, সবার জন্য মঙ্গল কামনা করলাম এবং তারপরে আমরা নির্মলে গেলাম। নির্মল, সেখানেও আমরা দেখলাম সুন্দর এক প্রাসাদ। রাজা যখন ছিলেন তার সেই গ্রীষ্মকালীন অবসর সময় তিনি সেখানে বাস করতেন, এ সম্বন্ধে নির্মহল রয়েছে। এছাড়াও আমরা যাচ্ছি সেখানে কেশব কালীবাড়ি, সে কেশব কালীবাড়ি সেটাও খুব সুন্দর ছিল আর কি। যাক, মোটের উপরে আগরতলা ট্যুর সত্যি ভালো হলো এবং আশা করব পরবর্তী ট্যুরগুলোতেও যাতে আমরা সেইভাবেই সব আনন্দ উপভোগ করে ঘুরে আসতে পারি। এই ব্যাপার আমার তো বেস্ট লাগলো সায়েন্স সিটিটাই। ভালো, সত্যি তাই। অনেকক্ষণ সময় ওখানে কাটালাম। থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে অন্য কোনো ট্যুরে। সবাইকে গুড বাই ফ্রম আগরতলা। বলো, আগরতলা সফর কেমন লাগলো? খুবই ভালো লেগেছে ঘুরে। এখন ইংরেজি দিকে যাওয়ার রওনা দিচ্ছি, আমরা ট্রেনে উঠে গেছি, বাড়িতে যাবো। একটা আবার আলাদা একটা খুশি, থেকে ঠান্ডা, বেশ ভালোই লাগছে।